সবাই একটু সামনে। কত নিচু Thank you everyone for coming. This is for you. Matri Rupe Sanastita. To you also. আমাকে না চলে গেল মেয়েটা অনেকক্ষণ পরে আমি তো দেখতে পেয়েছি। Thank you. এত কাজে ব্যস্ত। দাদা কেমন লাগছে পুজোর আগে এরকম একটা কনসেপ্টেড? পুজোর আগে পুজো তো অবভিয়াসলি মানে আমরা বসে থাকি সারা বছর এবং এনি গেট টুগেদার এনি সেলিব্রেশন ইজ অলওয়েজ ওয়েলকাম। আর বিশেষ করে এই সময় পৃথিবীতে যা চলছে চারিদিকে, খুব খারাপি, এত দুঃখ, এত কষ্ট, এত বিভাজন, তার মধ্যে যে কোনো একসাথে আসাই একটা স্পেশাল ব্যাপার, তাই না? একদমই যা বলুন। আর মায়েদের নিয়ে একটা তোমার পডকাস্টের একটা তোমার কনসেপ্ট, সেটা নিয়ে শুভেচ্ছা জানাবে তুমি। অতি অবশ্যই এবং পুজো তো মায়েরই পুজো বেসিক্যালি, রাইট? সো থিমের সঙ্গে খুব ভালো যায়। আর শ্রীময়ী তো ইজ অ্যান অ্যাওয়ার্ড উইনিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড অফ পডকাস্ট, আমরা রিসেন্টলি দেখলাম। সো অ্যান্ড শি ইজ বিন ডুইং দিস সো সাকসেসফুলি, সো খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট টু হার। All the best to her. Exactly what you said. Thank you. কি বলবেন দাদা? ফোনটা একটু নিচু করো। Concept lovely and all the best. ডেভি ডায়েরিজ কাছে মাত্রের ওখানে সংস্থা রিলিজ করছে ট্রেলার, কি বলবেন? কি বলবো বলুন তো, আসলে দেবী ব্যাপারটা আমার কাছে ঠিক ধর্ম নয়। আমি একদম ধার্মিক নই। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, মানুষে বিশ্বাস করি, মানবীতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মানুষের কোনো লিঙ্গ হয় না, দেবীর হয়তো হয়, কিন্তু পিওর যে কাজটা সেটা গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ আমাদের সমাজে যে বৈষম্য, যে বিভাজন, এই সব দুর্বিনীত ঘটনাগুলো ঘটতে থাকে, ঘটবেও ভবিষ্যতে, তার কোথাও একটা বিরুদ্ধাচারণ করা, তার একটা প্রতিপক্ষ গড়ে তোলা, সেটা বোধহয় এই পডকাস্টের এবং এই মাত্রি রূপে সানস্থিতা যে ভিডিও, সেটার আমরা দেখতে পাই এবং তাদের কাজকর্ম সম্পর্কে জানতে পারি, তাদের সমাজ ভাবনা সম্পর্কে জানতে পারি। তাই এই পডকাস্টের একটা সামাজিক গুরুত্ব আছে বলে আমি মনে করি, এবং শ্রীময়ীর যে কোনো কাজেই একটা সামাজিক গুরুত্ব থাকে, এটুকুই আমার বলা। থ্যাংক ইউ। একদম গোড়া থেকেই জড়িত আছি এবং দেবী ডায়েরি ক্যাম্পেইন গত বছরও শ্রীময়ীদি করেছিলেন। এই ক্যাম্পেইনের যে মূল উদ্দেশ্য বা এজেন্ডা যেটাকে বলা হয়, সেটা খুবই নোবেল একটি কজ এবং সেটা আমি অবশ্যই খুব শ্রদ্ধা করি তার এই উদ্যোগকে। কারণ সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মেয়েদেরকে যারা একটা নতুন উদাহরণ সেট করেছেন, সেটা রাজনীতিবিদ হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, ডাক্তার হতে পারেন, উকিল হতে পারেন, কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে পারেন, যারা আগামী প্রজন্মকে পথ দেখাবে এবং কোনো একটা বার্তা দিয়ে যাবে সমাজের কাছে, তাদেরকে নিয়ে এসে তাদের লড়াইয়ের গল্পটাকে বলা এবং তারা যে দর্শনটা বলতে চায় নতুন প্রজন্মের কাছে, সেইটাকে একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরাই হচ্ছে দেবী ডায়েরির আসল উদ্দেশ্য। এবং এইটা দ্বিতীয় বছরে পদার্পণ করলো। এর আগে সিজন 1 হয়ে গেছে, এটা সিজন 2। ফলে প্রত্যেক বছরের মতো এই বছরেও নতুন কিছু মানুষ আছেন যাদের কথা শোনানো প্রয়োজন, যাদের কথা জানানো প্রয়োজন, যাদেরকে আমরা একটা নির্দিষ্ট রকমভাবে দেখি। পডকাস্ট তো একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম যেখানে স্বাধীনভাবে কথা বলা যায়, কথা শোনা যায়। তো সেই জায়গায় এই পডকাস্টের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষকে উদযাপন করার এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি যে গোটা পুজোর মাস ধরে বিভিন্ন রকমভাবে যে মেয়েদের, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের যে সাফল্যের কাহিনী শোনানো হবে, সেইটা মানুষের কাছে পৌঁছে যাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যম দিয়ে। এবং সেখান থেকে যদি আরও একজনকেও যদি অনুপ্রেরণা সত্যিই দেওয়া যায়, আরও একজন নতুন মানুষকেও যদি উৎসাহিত করা যায় কোনো একটা নতুন কিছু করবার জন্যে, সেটাই শ্রীময়ীর স্ট্রেট আপ উইথ শ্রীর
এবং দেবী ডায়েরি ক্যাম্পেনের সাফল্য হবে। প্রথমেই জিজ্ঞাসা করবো, আজকে দেবী ডায়েরিজের ট্রেলার লঞ্চ হলো, যেখানে আমরা দেখতে পেলাম যে মা মেয়ে এই একটা মিষ্টি সম্পর্ককে পডকাস্টের মাধ্যমে অন্যভাবে তুলে ধরা হচ্ছে। তুমি কতটা এক্সাইটেড, তোমার কি মনে হলো? আমি খুবই এক্সাইটেড। আমি এই যে স্টেশন পৌঁছালাম, ভেতরে গিয়ে দেখছি পুরো ব্যাপারটা কি। বাট শ্রীময়ী খুবই ভালো কাজ করেন, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিছুদিন আগেই আবার দেখা হলো। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি কে এটা কেমন হচ্ছে। দেবী পক্ষ নিয়ে এত সুন্দর একটা কাজ, এবং পডকাস্টের একটা টিপিক্যাল কনসেপ্ট আমরা দেখতে পাই, সেটার বাইরে বেরিয়ে যেখানে মা মেয়েকে নিয়ে একটা অন্য ধরনের মানে অন্যভাবে ব্যাপারটা প্রেজেন্ট করা হচ্ছে, সেইটা তোমার কেমন মনে হচ্ছে? মানে কি তোমার? আমার খুবই ভালো কনসেপ্ট। মা মেয়ে সম্পর্কটা খুবই, যেহেতু একটা উমেন সেন্ট্রিক কনসেপ্ট, একটা আমাদের মা আসছেন তখন এই একটা কনসেপ্ট নিয়ে কাজ করা খুবই ব্রেভ অ্যান্ড খুবই থটফুল। সো রিয়েলি এক্সাইটেড।